ويقول إبراهيم خليل الله نفسي نفسي موسى كلم الله نفسي نفسي ঈসা রূহুল্লাহ নফসি নফসি সবাই বলে মাওলা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়বে মাওলা হে তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি আজকে জাহান্নাম তোমার একটা উম্মতকেও খেয়ে ফেলায় আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে জাহান্নাম ক্যাট 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 করে পিছনে সরিয়ে যাবে। আল্লাহর হাবিব বলবেন মাওলা রে যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না আবার কোন কুদরতি পানি কোন আশ্চর্য পানি যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিলেন হাবিব গো এই পানি কোন আশ্চর্য পানি না কোন কুদরতি পানি না এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। সেটা কি আমাদের ব্যবস্থা করিয়া দিও আল্লাহু আল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুসরাতে কিরানে দাঁড়ানো থাকবে তার উম্মতরা পাড়ি দিয়া জান্নাতে চলিয়া যাবে। জান্নাতের মধ্যে জান্নাতের আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হয়ে যাবে। আল্লাহর তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম শুধু শান্তি আর শান্তি অশান্তি কি জিনিস আর কোনদিন দেখা লাগবে না। কিন্তু আমার বেনামাজি বাবারা হারাম খোরের দলেরা হে বদমাশের দলেরা হে গাঁজাখুরি ইয়াবাখোরের দলেরা যারা আজকে নামাজ পড়ার রোজা রাখো না বেপরদা অপকর্মে লিপ্ত হয়ে গেছো যারা দুনিয়ার জন্য আজকে ইসলামকে ত্যাগ করতে ঈমানকে ভুলিয়া গেছো বাবারা আমার ফের রাগ করিও না তুমি তোমার কবর রওনা করছো আমি আমার কবর রওনা করছি। যখন ফেরেশতারা বলবেন মান হাজার রজুল চেন ওই ব্যক্তিকে নাফরমান দেখবেন নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার মিল নাই নবীর পোশাকের সাথে তার নীতি আদর্শের সাথে নাফরমানের নীতি আদর্শের মিল নাই নবীর দলের সাথে নাফরমানের দলের কোনো মিল নাই নবীকে ও নেতা মানত না কোন নেতার সাথে আমার নবীর কোনো মিল নাই তখন নাফরমান আমার নবীকে চিনতে পারবে না। নাফরমান বলবে হা হা লা দিদি আমি ওনাকে চিনি না ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। অমনি আমার মাওলা ডাক দিয়ে ওরা কাযাবা আদুল্লাহ আমার দুশমন মিথ্যা কথা বলছে এক কবরের মাটি চাপ দে অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপের সরে এক পাথরের ঘাটি আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দেয় অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে আল্লাহ মাফ করিয়া দাও। কোন কোন নাফরমানের কবরের মধ্যে আন্দা বয়রা ফেরেশতা মাওলা নাযিল করিয়া দিবে ফেরেশতা চোখেও দেখবে না কানেও শুনবে না হাতের মধ্যে একটা লোহার গুঁড় থাকবে ওই লোহার গুঁড় দিয়ে কোনো শক্ত পাথরের পাহাড়কে আঘাত করা হইতো গোটা পাথরের পাহাড়টা তুলার মতো উড়িয়া যায় আল্লাহ মাফ করিয়া দাও। নাফরমানকে এক একটা বাড়ি মারবে 7 কবর জমিনের নিচে নাফরমান ঝুঁকিয়া যাবে আবার উঠবে আবার পিটান দিবে উল্টাইয়া পাল্টাইয়া কেমন বললো পিটাইতে থাকবে নাফরমান যত চিল্লান চিল্লাবে ফেরেশতা চোখেও দেখবে না কানেও শুনবে না আওয়াজও শুনবে না মায়াও লাগবে না মাইরও ছাড়বে না সহ্য করতে পারবে না। এরপরে কিয়ামতের ময়দান কত যে মারাত্মক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া নবী আল্লাহ আমরাও কি উলঙ্গ অবস্থায় উঠবো নাকি? আল্লাহ বলেন হ্যাঁ তোমরা উলঙ্গ অবস্থায় উঠবা।
আম্মা জান বলি ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, কোটি 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 মানুষ কিয়ামতের ময়দানে উঠবে, তখন যে আমরা উলঙ্গ অবস্থায় থেকে আমাদেরকে লজ্জা লাগবে না, শরম লাগবে না? আল্লাহ নবী বলেন আয়েশা রে, কিয়ামতের ময়দানে এত কঠিন, এত জটিল, এত আযাব, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ চক্ষু উপরের দিকে উঠিয়া যাবে, নিচের দিকে নামাবার কেউ কোনো হুঁশই রাখবে না, কারোর হুঁশ থাকবে না। ويقول إبراهيم خليل الله نفسي نفسي، موسى كلم الله نفسي نفسي، ঈসা রূহুল্লাহ নফসি নফসি। সবাই বলে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়বে, মাওলা হে তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাট 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলা রে যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিলেন, হাবিব গো এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি।